মৌসুম, আনন্দ শোভাযাত্রার খবর জানাবেন। এখন ঠিক আমার চোখের সামনে আনন্দ শোভাযাত্রাটি আসলে শুরু হয়েছে আরও আগেই, তবে তারপর আমরা দেখেছি যে আমরা এই দোয়েল চত্বরের এই এলাকার এখানে আমরা অনেক আগে থেকে অবস্থান করছি এবং অবস্থান করার পর থেকে আমরা দেখেছি যে 9টা বেজে 42 মিনিট যখন ঠিক সে সময়ে এখানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাই যে এই শোভাযাত্রার যে সামনের অংশটি সেই সামনের অংশটি দৃশ্যমান হয় এবং আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু ধীরে ধীরে আসলে অনেকটুকু সামনে চলে এসেছে এবং এখন কিন্তু তারা ঠিক দোয়েল চত্বরের সামনেই আছে এবং সেই দোয়েল চত্বরের সামনেই আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে সবাই একটু কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছে এবং ধীরে ধীরে আসলে সবাই আসছে এবং এই শোভাযাত্রার পিছনে যারা আছে তারাও কিন্তু আসলে অপেক্ষা করছে যে কখন এই পুরো শোভাযাত্রার যে দলটি পুরো অংশটি সেটি এসে আসলে মিলিত হবে, এক জায়গায় হবে। তারপর কিন্তু এখান থেকে যে শোভাযাত্রাটি রয়েছে সে শোভাযাত্রাটি চলে যাবে ধীরে ধীরে এই বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে আবার গিয়ে চারুকলায় থামবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটাকেই কিন্তু আসলে একটি চক্কর দিয়ে একটি প্রদক্ষিণ করে আসছে এই প্রদক্ষিণ করছে এই শোভাযাত্রাটি এবং সেটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই জায়গায় কিছুটা হলেও এখানে একটা বিরতি পড়েছে, ছেদ পড়েছে, যেখান থেকে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে আবার কিন্তু নতুন করে শুরু হবে এবং সেখান থেকে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে কিভাবে এই শোভাযাত্রাটি আসলে আরও সামনের দিকে এগোয় এবং এখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রচুর পরিমাণ মানুষ, উৎসুক জনতা আসলে এই শোভাযাত্রার সাথে তারা যুক্ত হতে চেয়েছেন এবং তারা যুক্ত হতে চেয়েছিলেন বলেই কিন্তু আসলে এই যে বিশাল জনসমাগম, সেই বিশাল জনসমাগমের সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু সেই ভোরবেলা থেকেই আছি এই দোয়েল চত্বর এলাকাতে এবং সেখানে আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রবেশাধিকার অনেকটাই এখানে সংকীর্ণ করে দিয়েছিল এবং সেখানে কিন্তু তাদের কিছু বিধিনিষেধ ছিল। অর্থাৎ এই যে বাংলা একাডেমির সামনের রাস্তাটি, সেই সামনের রাস্তাটি দিয়ে কিন্তু আসলে এর আগ পর্যন্ত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে এখন যেহেতু মূল শোভাযাত্রাটি, এই আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি আসলে এদিকে চলে এসেছে এবং যেহেতু এটি আসলে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে যাবে, সেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি যে দোয়েল চত্বরের পাশের যেই রাস্তাটি, সেই রাস্তাটির কিন্তু আসলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং একটু পরে আমরা আসলে দেখতে পাবো যে আসলে এই শোভাযাত্রায় আসলে এই যে বিশাল যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি আসলে কীভাবে ধীরে ধীরেই বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে এখানে কি পরিমাণ জনমানুষের সমাগম এবং আসলে কি পরিমাণ অন্তর্ভুক্তিমূলক, কি পরিমাণ সার্বজনীন উৎসবে এই নববর্ষ আসলে উদযাপিত হয়। কারণ এখানে কিন্তু বলা হয়েছে যে নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রা এবং এই যে আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রার বদলে এবার আনন্দ শোভাযাত্রা, এটি নিয়েও কিন্তু আসলে অনেকের অনেক আলোচনা ছিল, অনেকের অনেক কথা বলার জায়গা ছিল এবং অনেকে এটাও বলেছেন যে এই আনন্দ শোভাযাত্রা এর মাধ্যমে কিন্তু আসলে যে বহু পুরানো সংস্কৃতি এই ঢাকা শহরের এবং বাংলাদেশের মানুষের, এই দেশের মানুষের সেই বহু পুরানো সংস্কৃতিকে কিন্তু আবারও ফিরিয়ে আনা হচ্ছে, যেটি এর আগে সম্ভব হয়নি। এবং এর আগে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার তরফ থেকেও বলা হয়েছিল যে এটি একটি বাঙালির সার্বজনীন উৎসব এবং এই সার্বজনীন উৎসবে সবাই যেন দল মত নির্বিশেষে সবাই এক হয়ে অংশ নেয়, সেই বিষয়টিও কিন্তু আসলে সেই বিষয়টির ব্যাপারে প্রধান উপদেষ্টা জোর দিয়েছিলেন এবং তারই ফলশ্রুতিতে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আজকে আসলে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই আসছেন, সব শ্রেণী ভেদাভেদ ভুলে সবাই এই উৎসবে অংশ নিয়েছেন। শুধু এই উৎসবে অংশই নেননি, এখানে কিন্তু আসলে এই যে পারস্পরিক যে পার্থক্য, যে অমিলগুলো রয়েছে, সে অমিলগুলোকে কিন্তু মুছেই আসলে ধীরে ধীরে এগিয়ে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল, তারা ঘোড়সওয়ারের মতো করে তারা ঘোড়সওয়ারি হয়ে আসলে এই শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটিকে আসলে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং তারপর এই ঘোড়সওয়ার দলটি ঠিক পিছনেই আছে র্যাব সদস্যরা এবং র্যাব সদস্যদের পরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে নানা বর্ণের, নানা রঙের বিচ্ছুরণ ঘটেছে এবং এখানে নানা মানুষের, শ্রেণী পেশার মানুষের সম্মেলন ঘটেছে। ধর্ম বলুন, বর্ণ বলুন, জাত বলুন, পাত বলুন, কিংবা যদি বলি কিংবা এখানে যদি আমরা যার যার পরিচয়ের কথাও বলি, সব কিছুই কিন্তু এখানে এসে একীভূত হয়ে গেছে, এখানে এসে আসলে মিশে গেছে।
আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই শোভাযাত্রায় আসলে কত মানুষের অংশগ্রহণ। এখানে পাহাড়ি জনগোষ্ঠী যেরকম রয়েছে ঠিক তেমনি ঢাকা শহরের মানুষরা রয়েছে, এবং ঠিক তাদের পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী সোয়াট টিমের সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে আমরা একটি অদ্ভুত মেলবন্ধন দেখতে পাচ্ছি, যেটি আমরা এর আগে কখনো দেখিনি। এখানে শুধু যে এই যে বিভিন্ন শ্রেণী পেশা জাতপাত এরাই যে আসলে রয়েছে তা কিন্তু নয়। শিক্ষা প্রতিষ্ঠান আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের সম্মেলন ঘটেছে, বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের সম্মেলন ঘটেছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঠিক কী পরিমাণ বর্ণিল সেজেছে এই শোভাযাত্রাটি, এবং সেই শোভাযাত্রাটি কিন্তু আসলে আমরা বলতে পারি একটা প্রতিনিধিত্বমূলক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে এর আগে আমরা কোনো শোভাযাত্রায় দেখতে পাইনি, যে দরাবাজিকর তাদেরও কিন্তু বিভিন্ন কসরত আমরা দেখতে পাচ্ছি। যে কসরত শিল্পীরা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের যে কসরত শিল্পের তাদের যে দক্ষতার সর্বোচ্চটুকু তারা কিন্তু দিয়ে চলছেন। সবটুকুই করা হচ্ছে এই আনন্দ শোভাযাত্রাকে আরও বেশি বৈচিত্র্যময় করে তোলার জন্য। এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন দেশের বাংলাদেশের সংস্কৃতি প্রতিনিধিত্ব করে সেই সংস্কৃতির এই এক টুকরো বাংলাদেশকেই যেন ফুটিয়ে তুলছে এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষেরা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছেন। তারা যেমন একদিকে এই বাংলা নববর্ষকে উদযাপন করছেন, ঠিক তেমনি এই বাংলা নববর্ষ। তানভীর মৌসুম জানাচ্ছিলেন এই মুহূর্তে শোভাযাত্রার খবর।